এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল বাজছে এখন 9:30, ঘড়িতে দেখতে পাচ্ছ 9:30 বাজেনি, 9:30 একটু কম আছে, এটা একটু ফাস্ট আছে। তো মিভোকে না আমরা আমাদের সাথেই উঠিয়ে দিয়েছিলাম যখন আমরা উঠেছিলাম। এখন ও খেয়ে আবার ঘুমিয়ে পড়েছেন। আমরাও বেশিক্ষণ আগে উঠিনি, এই ধরো 8টা নাগাদ উঠেছি। সঙ্গীতা এসেছিলো, তার তখনই উঠে গেছিলাম। তো এসে ও রান্নাবান্না করা হয়ে গেছে, তো ততক্ষণ ও জেগেছিল। মানে ওকে এখন না, আমরা যখন উঠছি ওকে তখন আমাদের সাথে উঠিয়ে দিচ্ছি। আর একদম জানলা ঠান্নাগুলো একদম খুলে না, মানে যাতে লাইট আসে, ঘরটা ওরকম না থাকে, অন্ধকার অন্ধকার না থাকে, এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই যাতে ও ঘুম থেকে উঠে ফিল করে যে হ্যাঁ ঘরে আলো রয়েছে আর এখন আমাকে ঘুম থেকে উঠতে হয়। তো আমরা নতুন এই হ্যাবিটটা শুরু করছি ওর জন্য, যেহেতু ও 2-3 দিন থেকে একটু রাত্রি জাগার টেন্ডেন্সি আসছে। রাত্রি জাগা মানে 1:30 বেজে যাচ্ছে ওর ঘুমোতে ঘুমোতে। তো ও আবার ওকে আবার খাইয়ে দিয়েছি। দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে। কি ও ওয়াও, এত ছোট! দোকানদার বললো কি এটা এমনি নিয়ে আসতে, মানে ফ্রি? ফ্রি। তাই আমরা ওই দোকান থেকে এত ডাব নিই, মানে আমরা প্রায় সপ্তাহে কতগুলি ডাব খাই দুজনে? সপ্তাহে কতদিন? 10টা। 10টা খাই সত্যি? তোমার 5টা, আমার 5টা না মানে প্রতিদিন কতদিন? প্রতিদিন মানে সব 7 দিনের মধ্যে আমরা কতদিন ডাব খাই? 5 দিন খাই। তো এটা হচ্ছে ডাব কাকু ফ্রিতে দেওয়া। ডাব কাকু না ডাব দাদা? ডাব দাদা। থ্যাংক ইউ ডাব দাদা। তো ঘর বাড়ি ক্লিনিং চলছে পুরো দমে। যেখানে যেখানে এমনি দিয়ে ক্লিন করা হয় না, মানে এমনি কোনো কাপড় দিয়ে বা ঝাড়ু দিয়ে ক্লিন হয় না, যেগুলো মানে এগুলো তো ধোয়া যায় না, কার্পেট টার্পেটগুলি, তাই আমরা ভ্যাকুম করে নিচ্ছি। সোফাটাও হয়ে গেছে, বাইরে ব্যালকনিটাও হয়ে গেছে, এবার এটা হচ্ছে কার্পেটটা। এগুলো অনেকদিন ভেতরে ছিল তো পুরো ডাস্ট হয়ে গেছিলো। हाँ हाँ, ये तो मतलब धो नहीं सकते ना, इसलिए मशीन डाल के साफ हो जाएगा। এত আওয়াজও মিভু কিন্তু একটুকু উঠলো না ঘুম থেকে, ও সুন্দর ঘুমাচ্ছে, ডিপ স্লিপ যাকে বলে। এই হলো বাচ্চারা মানে তাই হয় না? এমনিতেও হচ্ছে, এমনি যদি একটু টু টু শব্দ করি তখন মিভু উঠে যায়, ভয় পেয়ে যায়। আর এখন রাত্রিবেলা, আর এখন দিনের বেলা এত আওয়াজ। ও আচ্ছা আচ্ছা, সরি না না না, একটু যা আছে। ও কি এত সুখ দুঃখের গল্প তোমাদের শুনি? বলতেছে চুপ, বলে যাচ্ছে চুপ করো এবার তুমি, তাই বলছে না মিবো, আবে বাস বি করো। তো কেকটা বসেছিলাম, তারপর আমি মিবোকে নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম, আর এদিকে রান্নাঘরটা পুরো মেস হয়ে গেছে, ক্লিন করা হয়নি। দেখি কেকটার কি অবস্থা। ওয়াও, দেখো কেকটা কি সুন্দর হয়েছে। এটা না আমি আটা দিয়ে বানিয়েছি, যদি এটা ভালো হয় তবে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। ওয়াও, কি সুন্দর ফুলেছে বলো। আজ পর্যন্ত এত ভালো কেক হয়নি আমার। দেখো দেখো না একবার সামনে গিয়ে দেখো। হ্যাঁ আমি দেখে গেলাম। সেই না, হ্যাঁ শুধু ড্রাই ফ্রুটসটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, মানে মিপো কান্নাকাটি করছিল তো আমি ভুলে গেছিলাম দেওয়ার কথা। আর একটু মানে আগে দিলে একটু ভেতরে ঢুকে যেত। গরম এখন, হাত দিও না। আমি এটা আটা দিয়ে বানিয়েছি, একদম সিম্পলভাবে বানিয়েছি। যদি ভালো হয় খেয়ে দেখবো কিরকম কি, তবে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। যদি ভালো না হয় শেয়ার করবো না। তো দেখো মিভোর জন্য একটা ডাইপার ব্যাগ অর্ডার করেছিলাম, এটা হচ্ছে মিশো থেকে আমি নিয়েছি। কালারটা তো খুব ভালো এসেছে আমার দেখে মনে হচ্ছে। আর এটার ভেতরে না বেশ অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, যেখানে ফিডিং বটলসগুলো আমি রাখতে পারবো, বা প্লাস পাম্প করার যে মেশিনগুলো আছে, যেগুলো লাগে আর কি বাইরে গেলে, সেগুলো রাখতে পারবো, প্লাস কিছু ড্রেসও রাখতে পারবো। তো এমনি একটা পিট ব্যাগ নিয়েছি। আমার এই সাইড ব্যাগ নিয়ে ক্যারি করা, ওকে নিয়ে চলা একটু মুশকিল হয়। তো এটা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যান্ডেল আছে, এখানে হ্যান্ডেল দিয়েও ক্যারি করা যায়, প্লাস পিঠে নেওয়ারও প্রভিশন আছে। আশা করি জিনিসটা ভালোই এসছে। তো কিরম কী হয় না হয়, মানে কেমন ভালো কোয়ালিটি তোমাদেরকে ইউজ করি রিভিউ দিতে পারবো। আপাতত লুকটার রিভিউ দিলাম, খুব ভালো এসছে। আজকে হচ্ছে মিভোর কততম বার্থডে? আজকে মিভোর 4 মাস কমপ্লিট হলো, তার জন্যে কেকটা না, আমরা হচ্ছে 4 মাস কমপ্লিট হয়ে গেছে,
আমরা লেটে চলছি একটুখানি, প্লিজ আমাদের লেট করার রিজনটাকে একটু ইগনোর করে নিও। কেন কি বলেছিলাম যে মিভো ওই দিনকে একটুখানি ক্র্যাঙ্কে ছিল, রাত্রেবেলা মানে দেরি করে ঘুমিয়েছিল, সব মিলিয়ে আর হয়নি। সেদিনকে 4 মাস হলো, সেদিন করতে পারিনি, বাট এটা একদিন পরেই করছি আমরা। তো মিভো আজকে মানে ছোট বাচ্চাকে নিয়ে ওর হেলথটাকেও তো দেখতে হবে, ও একটু ক্র্যাঙ্কে ছিল সারাদিন, আর আমাদেরও একটু আমারও মানে স্পেশালি আমার এনার্জি ছিল না যে আমি কেক বানাই, আর আমার ইচ্ছে ছিল আমি নিজে হাতে কেক বানিয়ে তারপর মিভোর এই দিনটা সেলিব্রেট করবো, যেমন এর আগের মাসে হয়েছিল, মা কেক বানিয়েছিল। তো যাই হোক আমরা এবার বসে গেছি মিভোর। মিভোর কেক। হ্যাঁ, আমি না কেকটা জুম করে একবার দেখিয়ে নেবো, কেকটা এত ভালো হয়েছে। আর স্পেশালি কেকটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, আটা আর জ্যাগরি পাউডার আছে, অল্প চিনিও আছে, জ্যাগরি পাউডার আছে, মানে মানে থিকনেসটা কিন্তু খুব ভালো এসেছে। আর খাওয়ার পর বোঝা যাবে কতটা স্পঞ্জি। রিভিউটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর যদি ভালো হয় তাহলে আমি প্রসেসটাও শেয়ার করে দেবো, একদম ইজি প্রসেসে বানিয়েছি। হ্যাঁ, তো শুরু করো। এবারও মিভু কিছুই বুঝবে না, তো কেক বানানোর মানে ফায়দাটা আমাদেরই হবে, আমরাই কেকটা খাবো, তাই না? হ্যাঁ, মিভু তুমি একটু এদিকে আসো, মিভুকে নাও তুমি। হ্যাঁ, তুমি মিঠুলতে হ্যাঁ মিভো না, হাততালি হাততালি হাততালি। দাও দাও দাও, খাবার জিনিস মুখে তুলে দিলেন আসলে ভালো হয় তাই না? এটা যার বার্থডে সে খাওয়া যায়। তো চলে এসেছি কেকের রিভিউ নিয়ে। কেকটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আমি পার্সোনালি খুব একটা মিষ্টি কেক পছন্দ করি না, তো দেখো এটা আমি অল্প চিনি দিয়েছি আর অল্প জ্যাগরি পাউডার দিয়েছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু পুরোটাই আটা দিয়ে বানানো কেক, আমি একটুকু ময়দা দিইনি। দেখো কতটা থিকনেস হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তো তোমরা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। আর আমার কাছে খুব একটা ড্রাই ফ্রুটস ছিল না ঘরে এই মুহূর্তে, শুধু আলমন্ড ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে কেকটা, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। প্রোগ্রামের জন্য সব লোকজন চলে এসেছে বাড়িতে, এসে আবার চলেও গেল। আচ্ছা, তোর আবার এসে চলেও গেল, বেচারার পরীক্ষা আছে। তারপর আমরা আবার একটু শপিং এ বেরোলাম মিভোকে নিয়ে। মিভো ঘুমিয়ে গেল, আবার জেগে আসলো। এবার ঘরে যাওয়া হবে, একটু চাটা খাওয়া হবে, তারপর ডিনার করা হবে, তারপর কালকের জন্য আমরা তৈরি হবো না। তোর কি কালকে থেকে কি? কালকে থেকে বললে কালকে থেকে প্রোগ্রাম শুরু। কালকে সেই আমাদের সেই দিন বহু প্রতীক্ষার প্রতীক্ষিত অবসান। সেই দিন, সেই দিনটা আমরা সেলিব্রেট করব, সবাই মিলে মিভোর মুখে প্রসাদ হবে। প্রসাদ দেব। তারপর তো আছে আরো 2 দিন পরে আরেকটা বড় প্রোগ্রাম। আমার দাদাই কালকের থেকে শুরু। দাদাই আমাদের প্রোগ্রাম শুরু। দাদাই ফুড ইউজ করবে, হ্যাঁ, সলিড দাদাই সলিড ফুড খেতে পারবে। আমার দাদাই সোনা, আমার দাদাই সোনা ফুড ইউজ করবে। ফার্স্ট জানুয়ারি এখন হচ্ছে মিভোর শপিং শেষ হয়ে যাওয়ার পর বাদ বাকি সবার শখের না, তাই তো? শখের শপিং হচ্ছে, এটা মানে নো নেসেসারি। না না, ব্যাপার হচ্ছে যে মানে কেনার জন্য তুমি কি গেলাম কিনলা একটা, আবার? নিলাম একটা। না, ভালো ছিল না, কিন্তু এটা এই যে ভালো ছিল। তুমি তোমার আবার কি নতুন কি করে শপিং? আমার জিন্স তাই
সেই ব্যাপার। হ্যাঁ সেই ব্যাপার। মামা জিন্স কিনতে যায় না, গিয়ে হ্যাঁ offer জিন্স এ কেনা পেলাম। হয়ে গেল, অফার দিচ্ছিল আজকে স্পেশাল না, অফার এখানে 1 কিনতে জানুয়ারি হয়। বলে। কেনার জন্য গেলে আমি কুর্তি কিনতে গেলে পাই পেতাম না। হ্যাঁ 50% ডিসকাউন্ট ছিল বাড়ির খালি চিরুনিগুলো- আজকেই। বাড়ির চিরুনিগুলো তাও এক অর্ধেক অবস্থায় পয়সা আমরা পেলাম, নিয়ে 3.49 কিনে কি করেছে? 50% ডিসকাউন্ট ছিল, তাই? তাও আজকের জন্য। কি ছিল কি আসলে? হ্যাঁ হ্যাঁ দিছে? হ্যাঁ, এই যে 800 টাকা 400 টাকা দেয়। আমারটা ডিসকাউন্ট ছিল। হ্যাঁ নিবো কি ও বলে? ও নিবো? ও এই যে মিবো ও ও দাদাই, আমার দাদাই কি মিবো ও বলে? ও ও ও দাদাই শোনাই? ও ও ও দাদাই শোনাই। ও ও ও দাদাই শোনাই সব দেখছে। ও ও ও আরো হেভি বাট ওই টাইপের। কি ব্যাপার, কি করো রাতে? মিপুর জন্য কালকে স্নানের জল মিবুর জন্য? প্লিজ এটা কি? প্লিজ ইগনোর মাই ফেস। এটা ক্যামেরা দিচ্ছে হবে। আরে মুখে লাগানো কি লাগানো? টাইম ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা। আরে আমি আর সময় পাবো না কিছু করার, সকালবেলা উঠে আমাকে স্নান ফান করে পুজো দিতে, কালকে বৃহস্পতিবার না, ওই জন্য হচ্ছে এই মিপুর স্নানের জলে এই যে এই ফুলগুলো দেওয়া হবে, এগুলো একটু খুলে রাখছি। চলো ব্লগটাকে তো এখানে এন্ড করে দিচ্ছি। এই মুখে ফেস ক্রিম লাগানো। না এন্ড কেন করবো, আজকের থেকে শুরু হয়ে গেল তো ব্লগিং করা কালকের জন্য। কেন? না না নো এন্ড, পিকচার তবে বাকি হ্যাঁ। তাই? দেখো কালকে ইয়ের জন্য, স্নানের জলের জন্য একটা ফুল স্নানের বাথটবে দিয়ে দেবো, ভালো হয় না? ঠিক আছে না? এর মধ্যে আরো কিছু ফুল নিয়ে আসবে, গোলাপ নিয়ে আসবে, আচ্ছা। গোলাপগুলো দিয়ে দেবো। এগুলো খুলে রেখে দিলাম, যতটা মানে আগে করে রাখি ততটাই কাজ মানে এগিয়ে যাবে আর কি। করে এখানে আর কি ভালো লাগছে না দেখতে এখানটা। ঠাকুরের বাসনগুলো মাজা আছে, কালকে যদি ঘরটা মেজে পুজো দিয়ে দেবো। কালকে ফুল আনতে হবে ভালো দেখে, ফ্রেশ অনেক ফুল নিয়ে আসবে। আজকে এরকম ফুল নিয়েছিল এরকম কালকে নিয়ে আসবে। ওকে চলো তাহলে সকালে দেখা হচ্ছে কি কি করি আমরা। অনেক তো আজকের থেকে আমাদের স্টার্ট, শুধু হচ্ছে ঘরের ডেকোরেশনটা একটু বাকি আছে, সেটা হ্যাঁ, সকালেই ভাবছি করতে আমরা হবে। একটু করবো ফুলগুলো। হ্যাঁ করো। ফুলগুলো দিয়ে কিন্তু আর সময় লাগবে তো। হ্যাঁ বেলুন ফুলাও। না বেলুনগুলো ফুটফুট করে ফাটবে, নিবো। ঠিক নিবো আছে ইজ লাইক ওকে চলো কালকের থেকে হবে তাহলে। You must walk on water cause I'm drowning and you made it. Man, she must walk on water cause I'm